এই যে মা মঙ্গলচণ্ডী মন্দিরের সামনে চলে এসেছি, 51 সতীপীঠের ত্রয়োদশতম পীঠ এটাই। বাস থেকে নেমে পড়েছি, বাস স্ট্যান্ডে যেখানে নামালো এখান থেকে মায়ের মন্দির হচ্ছে আরও 1 থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা। আর এই হচ্ছে মায়ের মন্দিরের গেট। গ্রামটা দেখুন কত সুন্দর। এই দেখুন সামনে মন্দিরের গেট দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন এইটা দিয়ে আসলে পরে পিছন দিকটা থেকে পুরো অজয় নদীর ভিউটা সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, কতটা মনোরম লাগছে দেখুন। এই হচ্ছে মা মঙ্গলচণ্ডী মা উজানি শক্তিপীঠে। মা এখানে দশভুজা রূপে পূজিত হয়। মাটির বাড়ি, খড়ের চাল। আমাদের দিকে তো দেখতেই পাওয়া যায় না, তবু এদিকে রয়েছে। মোস্ট প্রবাবলি ওদিকটাতে হচ্ছে অজয় নদীটা রয়েছে, এখানে একটু ফাঁকা মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আর যতদূর চোখ যাচ্ছে শুধু ধানের জমি আর ধানের জমি, আর ওদিক দিয়ে রাস্তাটা চলে গেছে। সুপ্রভাত সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আছি শোভন, আপনারা দেখছেন ট্রাভেল উইথ শোভন। আজকে আবারও বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা ঘোরার জন্য। আজকে যাচ্ছি সতীপীঠ একটা দর্শন করতে। বর্ধমানেতে আপনারা জানেন যে 4টে সতীপীঠ রয়েছে, তার মধ্যে আমি অলরেডি 3টে সতীপীঠ দর্শন আপনাদের করিয়েছি। বহুলা সতীপীঠ, যোগাত্তা সতীপীঠ এবং হচ্ছে আর একটা কি নাম ছিল খেয়াল করছে না এই মুহূর্তে। যাই হোক, আজকে যাচ্ছি উজানি সতীপীঠ বা মা মঙ্গলচণ্ডী সতীপীঠ দর্শন করতে। আর এখন আছি শিয়ালদা স্টেশনেতে। এই শিয়ালদা স্টেশন থেকে মা তারা এক্সপ্রেস ট্রেনটা ধরে চলে যাব ঘুষকরা পর্যন্ত। ঘুষকরাতে নেবে, ওখান থেকে আবার একটা বাস ধরে চলে যাব নতুনহাট বা কোকগ্রাম। এই কোকগ্রামে হচ্ছে এই মায়ের মন্দিরটা রয়েছে, মানে ওইখানে যাবার জন্য যে কোনো বাস পাবো সেই বাসে যেতে চলে যাব কোকগ্রাম পর্যন্ত। আর ওখান থেকে মোটামুটি 18 থেকে 20 কিলোমিটার মতো রাস্তা। আর যারা আপনারা হাওড়া থেকে যেতে চাইছেন তাদের জন্য সব থেকে ভালো হবে সকালবেলা 6টা 5-এ গণদেবতা এক্সপ্রেস, এই ট্রেনটা। আর শিয়ালদা থেকে হলে এই মা তারা এক্সপ্রেস। আমার এই মা তারা এক্সপ্রেসে হাওড়া শিয়ালদা থেকে ঘুষকরা পর্যন্ত ভাড়া পড়লো 65 টাকা। মোটামুটি সময় লাগবে ওই কম বেশি 1.5 ঘন্টার মতো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, পরবর্তী সব ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য বা ঠিকঠাক করে পাওয়ার জন্য। দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ফাইনালি ঘুষকরা স্টেশনে নেমেছি। এখান থেকে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকিয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে নতুনহাট বা এই কোকগ্রাম যাওয়ার জন্য বাসটা পেয়ে যাব। দেখি বাস কখন কি আছে না আছে। বাস একটু কম আছে শুনলাম যেটা। বাস থেকে নেমে পড়েছি, বাস স্ট্যান্ডে যেখানে নামালো এখান থেকে মায়ের মন্দির হচ্ছে আরও 1 থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা। আর এই হচ্ছে মায়ের মন্দিরের গেট। এই গেটটা দিয়ে ঢুকতে হবে। এখানে রাস্তার উপর গেটটা করা আছে তরুণ একটা। আর এখান দিয়ে যেতে হবে 1 থেকে 1.5 কিলোমিটার গ্রামের ভেতর দিয়ে, অজয় নদীর পাড়ে একদম মায়ের মন্দির। আর এই হচ্ছে আমরা এইটা দিয়ে চলে যাচ্ছে নতুনহাটের দিকে চলে যাচ্ছে। আর আমরা এলাম এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। আর এখানে লেখা আছে সাইনবোর্ডে এই যে 51 সতীপীঠের একটি পীঠ। আর এখানে হচ্ছে পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি পাশাপাশি রয়েছে। এটা দিয়ে আমাদের এখন যেতে হবে মায়ের মন্দিরের দিকে। রাস্তাটা বেশ সুন্দর, কিন্তু গ্রাম্য রাস্তা যেরকম হয় বেশ সুন্দর রাস্তা। এই মা উজানি শক্তিপীঠ হচ্ছে 51টা শক্তিপীঠের মধ্যে একটি পীঠ। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এই পীঠটা হচ্ছে ত্রয়োদশতম পীঠ। আর এখানে মা হচ্ছে মঙ্গলচণ্ডী রূপে পূজিত হয়, আর বাবা ভৈরব হচ্ছে কপিলেশ্বর বা কপিলম্বর নামে পূজিত হয়। এখানটা একটা ইট ভাটা রয়েছে। আর এই জায়গাটাতে কালকে বিশেষত পুরো যে আমাদের পশ্চিমবঙ্গ যদি কালকে বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলা, কালবৈশাখী হয়েছে, আমাদের ওদিকেও হয়েছে, হাওড়ার দিকে কলকাতার দিকেও হয়েছে। এই দিকে শুনছে যে বৃষ্টিটা অনেকটা বেশি হয়েছে। আর ধানের জমিগুলোতে দেখুন যে কীরকম জল জমে গেছে। বৃষ্টিটা তাহলে ভালোই হয়েছে বুঝতে পারা যাচ্ছে। আর শুধু বট গাছ,
এই বট গাছের নিচেটা পুরো ঠান্ডা। এত গরম, গরমটা কিন্তু কালকে বৃষ্টি হবার জন্য অতটা বেশি নেই। এটা খুব সুন্দর লাগছে দেখতে। পুরো মেঠো পথ, পিচ ছিল, পিচটা উঠে গেছে, মেঠো পথ হয়ে গেছে। আর যতদূর চোখ যাচ্ছে শুধু ধানের জমি আর ধানের জমি, আর ওদিক দিয়ে রাস্তাটা চলে গেছে। পুকুরটা দেখুন, টলটলে জল, সবুজ টলটলে জল, দারুণ লাগছে। এবার এখানে এসে আবার 4টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, লোককে জিজ্ঞাসা করতে হবে কোনটা দিয়ে যেতে হবে। মোস্ট প্রবাবলি ওদিকটাতে হচ্ছে অজয় নদীটা রয়েছে, তাহলে একটু ফাঁকা মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিক দিয়েও তো রাস্তা আছে চতুর জায়গাতে যাওয়ার জন্য, কিন্তু আমাকে কোনটা দিয়ে যেতে হবে সেটা একটু জিজ্ঞাসা করতে হবে। যতটা সম্ভব মনে হচ্ছে সামনে সোজাটাই যেতে হবে। কিছুটা এগিয়ে যাই, কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না, জিজ্ঞাসা করবো যে। আর এদিকে অজয় নদীটা রয়েছে, এই অজয় নদীর বাঁধ এটা। গ্রামটা দেখুন কত সুন্দর। একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি গ্রামটাতে, যে এখানে রাস্তার পাশাপাশি মানে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করা আছে। নালা আছে, হয়তো নালাটা জমে গেছে, কিন্তু নালাটা রয়েছে। এই যে মা মঙ্গলচণ্ডী মন্দিরের সামনে চলে এসেছি, 51 সতীপীঠের 13তম পীঠ এটাই। এই হচ্ছে পুরো মন্দির চত্বর। আমরা এই গেটটা দিয়ে ঢুকলাম, মায়ের মন্দিরটা আগে আছে, আপনাদের দেখাচ্ছি। তার আগে চারিপাশটাকে একবার ঘুরিয়ে দিই আপনাদেরকে। এই যে মায়ের মন্দির, মা মঙ্গলচণ্ডী। আর এখানে কিছু থাকার জন্য তো কিছু ব্যবস্থা হচ্ছে। আর এখানটা বেশ ফাঁকা, পরিষ্কার। এদিকে এই ফুলের কিছু গাছপালা বসানো আছে, মানে গাছ বসানো আছে। এদিকেও ফুলের গাছ আছে। আবার এটা দিয়ে একটা দিকে যাওয়া যাবে, বাইরের দিকটা বেরোনো যাবে, চাবি দেওয়া আছে গেটটাতে। জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। ওখানে একটা কিছু মন্দির রয়েছে, কিন্তু জানি না ওটা কি মন্দির, যাবো কোনটাতে বুঝতে পারছি না। চাবি মারা আছে। আর এদিকটা একটা ভাঙাচোরা পুরানো বাড়ি মতো রয়েছে। একদম গ্রাম্য পরিবেশ যেরকম হয় সেরকম পরিবেশ। আর ওইখানে হচ্ছে পিছন দিকটায় বয়ে চলেছে অজয় নদী। ফ্যান্টাস্টিক জায়গা, এক কথা অনবদ্য। মানে সতীপীঠ আমরা যেরকম দেখি, যেরকম জায়গায় থাকা উচিত, এই সতীপীঠটাও ঠিক সেরকম জায়গাতেই রয়েছে। প্রচলিত কাহিনী অনুসারে মর্তে মা মঙ্গলচণ্ডীর পুজোর প্রচারের জন্য অভিশাপগ্রস্ত স্বর্গের অপ্সরা খুল্লনা রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। ধনপতি সওদাগর খুল্লনাকে বিবাহ করলেন, কিন্তু শিবভক্ত সওদাগর মঙ্গলচণ্ডীর পুজো করতেন না। একবার সওদাগর বাণিজ্যে বেরোনোর আগে তিনি মায়ের ঘটে লাথি মেরে বাণিজ্যে গিয়েছিলেন। দেবীর আক্রোশে তিনি আর উজানিনগরে ফিরে আসেননি। অপ্সরা খুল্লনা তখন মা মঙ্গলচণ্ডীকে পুজোয় সন্তুষ্ট করে তার স্বামীর ফিরে আসার জন্য প্রার্থনা করতেন। অনেক বছর পরে সওদাগর ফিরে আসেন, আর সেই থেকেই মা মঙ্গলচণ্ডীর পুজো হয়ে আসছে এই কোকগ্রামেতে। এই দেখুন, এইটা দিয়ে আসলে পরে পিছন দিকটা থেকে পুরো অজয় নদীর ভিউটা সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। কতটা মনোরম লাগছে দেখুন। এই পুরো অজয় নদী। এখন গরমকাল, জল বেশি নেই, কিন্তু বর্ষার সময় পুরো এই ধারে পর্যন্ত জল চলে আসে, এইখান পর্যন্ত জল চলে আসে পুরো। এই মন্দিরের পিছনেটা। আর এখানে লেবু গাছ আছে, প্রচুর লেবু হয়েছে দেখুন। এই উজানি শক্তিপীঠেতে সতী মায়ের বাম হাতের কনুইটা পড়েছিল। দিকটাতে আবার একটা সিঁড়ি করা আছে, মানে নদীতে যখন জল বেড়ে যায় তখন নামার জন্য এখানে ঘাট করা আছে নদীতে। এই দেখুন, এই দেখুন, এখানটা ঘাট করা আছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে বর্ষাকালে নদীর জল এখান পর্যন্ত চলে আসে, তাই জন্য এখানে ঘাটটা করা আছে। এই হচ্ছে মা মঙ্গলচণ্ডী, মা উজানি শক্তিপীঠে। মা এখানে দশভুজা রূপে পূজিত হয়। আর বাবা ভৈরব রয়েছে, এই পাশেই রয়েছে বাবা ভৈরব। দাঁড়ান, আমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভৈরবকে। এই দেখতে পাচ্ছেন, একটু জুম করছি আমি। এই যে এইটা হচ্ছে বাবা ভৈরব।
মায়ের মন্দির দর্শন করে আমরা অজয় নদীর পাড়ে এসেছি। এই মায়ের যে মন্দিরটা না, উজানি শক্তিপীঠ, এই শক্তিপীঠটা হচ্ছে মানে এই যে মন্দিরটা পরিচালনা হয়, এই পরিচালনা করেন একটি পরিবার, মানে ওই পরিবার দ্বারাই মন্দিরটা পরিচালিত হয়। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা আছে এই যে কোগ্রাম বলে যে গ্রামটা, যে গ্রামেতে মন্দির রয়েছে, এই গ্রামের একদম লাস্ট যে বাড়ি, সেই বাড়িটাই হচ্ছে মায়ের মন্দির। মানে ওর লাগোয়াই যে বাড়িটা, সেটাই হচ্ছে এই মন্দির যারা পরিচালনা করেন তাদের বাড়ি। তো এইখানেতে আপনারা চাইলে ভোগ খেতে পারেন, ভোগের ব্যবস্থা রয়েছে। তবে ভোগ খেতে গেলে আপনাদেরকে আগে থাকতে এনাদের কাউকে একটা কন্ট্যাক্ট করে নিতে হবে। মানে আমাদের যেরকম বাড়িতে আত্মীয় স্বজন এলে আগের দিন বলে দেয় যে আমরা যাচ্ছি, বাড়ির লোকেরা রান্নাবান্না করে রাখেন, তো এখানেও সেই একই কেস। মানে এখানে আগের দিন বলে রাখলে তাহলে এনারা রান্নাবান্না করে রাখবেন, যতজন আসছেন সেই মতো রান্না করে রাখবেন। আর যদি আমি যেমন এসছি, হঠাৎ করে এসছি, এবার আমি এসে বলছিলাম ভোগ খাওয়ার কথা, তো সেটা সম্ভব নয়, কেননা ওদের এক্সট্রা করে কোনো মানে লোকের জন্য এক্সট্রা কোনো খাবার দাবার নেই। মানে যতজন বলে রেখেছেন ততজনের জন্যই খাবার দাবার করেছেন ওনারা। একটা আর ফ্যামিলি এসছেন কলকাতা থেকে, তো তারা আগের দিন বলে রেখেছিলেন হয়তো, তো ওনারা আজকে ভোগ খাচ্ছেন। কিন্তু আমি ভিডিও করছিলাম, তো ওনাদের যেহেতু মদ নেই, তাই জন্য আমি ফুটেজগুলো আপনাদেরকে দেখাবো না, আমার ফোনেতেই রয়ে যাবে ফুটেজগুলো। আর আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনাদের কন্ট্যাক্ট করে নিতে পারেন আর এখানে এসে ভোগ গ্রহণটা করতে পারেন। মন্দিরটা বেশ ভালো মন্দির, তবে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা সতীপীঠ দেখি, তো সেই ধরনের সতীপীঠ কিন্তু, মানে সতীপীঠ তো সব সতীপীঠ একই, কিন্তু সেই ধরনের মানে যে পরিবেশ, যে একটা অ্যাম্বিয়েন্স সেই ধরনের হয়, সেই ধরনের অ্যাম্বিয়েন্স নয়। মানে এটা একটা বাড়ির মধ্যে যেরকম আমাদের পাড়া ঘরদের একটা মন্দির থাকে, সেই রকম মন্দির। তবে এই মন্দিরের মাহাত্ম্য, অনেক মাহাত্ম্য রয়েছে, এর বিস্তর ইতিহাস রয়েছে, সেসবই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এই হচ্ছে অজয় নদী, ঠিক মন্দিরের পিছনেই অজয় নদী। আর এই যে কমলা কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে আমার আঙুলে সোজাসুজি, এইটাই হচ্ছে মায়ের মন্দির। আর এই হচ্ছে অজয় নদী, দুর্দান্ত লাগছে, পরিবেশ একদম মনোরম। যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, তাই আজকে গরম সেইভাবে নেই। আর যদি শরৎকালে আসা যায়, তাহলে এই দুদিকগুলোতে কত পরিমাণে কাশফুল ফুটে থাকবে, আর সেইটা কীরকম দেখতে লাগবে অনুমান করেই রোমাঞ্চিত হয়ে উঠতে হয়। ওই সম্ভবত ওইখানটাতে করে একটা সঙ্গম রয়েছে, কিছু একটা নদী, মানে ছোট্ট একটা নদী এসে এই অজয় নদীতে মিশেছে, কিন্তু ওই জায়গাটা যাওয়া যাবে না। এই কালকে বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা এখান থেকে যাওয়া যেত, কিন্তু রাস্তার ভেতরে কাদা হয়ে গেছে অনেক, যেতে পারবো না। এই কোগ্রামেতে মা উজানি শক্তিপীঠ ছাড়াও রয়েছে একজন বিখ্যাত লেখকের বাড়ি, যার নাম হচ্ছে কুমুদরঞ্জন মল্লিক। পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়িও কিন্তু এই কোগ্রাম, এই সতীমায়ের ঠিক মন্দিরের পাশেই রয়েছে। সেই বাড়িটাও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলুন যাই এবারে সেই বাড়ির দিকে। আর এখানে একটা কথা বলে রাখি, যে এইখানে যে বাবার ভৈরব রয়েছে, মানে মায়ের ভৈরব রয়েছে, কপিলেশ্বর বা কপিলাম্বর, এই ভৈরব কিন্তু রয়েছে মায়ের একদম পাশেই। মানে মায়ের যে দশভুজা মূর্তি রয়েছে, সেই মানে মায়ের মূর্তির পাশেই রয়েছে বাবা ভৈরব রয়েছে। কিন্তু আমার এখানে একটা জিনিস খুব বাজে জিনিস লাগলো, আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। যে এই যে মন্দিরটা রয়েছে, তালা মারা রয়েছে, তো বাবাকে যখন দর্শন করতে যাব, তো ওনারা দর্শন করতে দিলেন না, বললো বাইরে থেকে দেখে নিন। তো বাইরে থেকে দেখতেই পাওয়া গেল না, মানে আমি দেখাতেও পারলাম না আপনাদেরকে, আমি নিজেও ভালো করে দেখতে পারলাম না। মানে এটা খুব আমার খারাপ লাগলো। যে কোনো মন্দিরেতে মানুষজন তো দেবতার দর্শন করতেই আসেন, সেখানে যদি এরকম হয়, সেক্ষেত্রে তো মানুষজন কেন আসবেন বলুন না আপনারা। এবারে আমার এটা অন্য কোনো সতীপীঠ, এতগুলো সতীপীঠে ভিডিও করেছি, গেছি, বর্ধমানেরই অন্যান্য সতীপীঠগুলো গেছি, সেখানে কিন্তু আমার এই সিচুয়েশান হয়নি। এখানে সিচুয়েশানটা একটু অন্যরকম, মানে এখানে আমার ঠিক ভালো লাগলো না। তবে এইদিকে যাই হোক, গ্রামটা বেশ ভালো, ফ্যান্টাস্টিক। যোগাদ্দা শক্তিপীঠ গিয়েছিলাম, সেখানে যেরকম গ্রামটা ছিল, এখানেও ঠিক একই রকমের কতকটা লাগছে। মাটির বাড়ি, খড়ের চাল, আমাদের দিকে তো দেখতেই পাওয়া যায় না, তবু এদিকে রয়েছে। বাহ, দারুণ লাগছে, দেখুন ধানের গোলা, আরে বাস অসাধারণ লাগছে। এটা দিয়ে হচ্ছে কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি যাবার রাস্তা। মায়ের মন্দির যে রাস্তাটা ঢুকলাম, ঠিকঠাক সোজা রাস্তাটা, আমরা মায়ের মন্দির ঢুকেছিলাম বাঁ দিকের রাস্তাটা দিয়ে, আর এটা সোজা রাস্তাটা হচ্ছে কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি যাওয়ার রাস্তা। এদিকে দেখতে পাচ্ছি আম গাছ রয়েছে, ওয়াও, চারিদিকটা আমের বাগান। হরর ফিল্মের যেরকম আমরা দেখি, সেই ধরনের লাগছে দেখতে।
এই যে পুরো আমবাগানটা দেখছেন আপনারা, এই আমবাগানটা হচ্ছে যার ছিল বাড়িটা, তার বাড়ি হচ্ছে ওই বাড়িটা, ওই যে ধ্বংস হয়ে গেছে, ওটা কোনো একটা জমিদারের বাড়ি ছিল। তো এনারা এখানে নামটা বলতে পারলেন না, আমি নিয়ে যাবো ওই ধ্বংসস্তূপটার কাছে আপনাদের নিয়ে যাব। আর এই যে এইটা হচ্ছে যে কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। দেখছি ভেতরে যদি ঢোকার পারমিশন থাকে তাহলে ভেতরে ঢুকবো, না হলে বাইরে থেকে আপনাদেরকে দেখাবো। আর এইটাও রয়েছে একদম অজয় নদীর পাশে, এই যে এখান থেকে অজয় নদীটা বয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি হয়তো আগে অজয় নদী নদী বলে ফেলেছি, অজয় কিন্তু নদী নয়, অজয় নদ। আমার এই এখন খেয়াল পড়ছে, এতক্ষণ কন্টিনিউয়াসলি বকছিলাম তো, তাই জন্য হয়তো ওটা নদীই বলে ফেলেছি আমি। অজয় নদী হবে না, এটা কিন্তু অজয় নদ হবে। আর এই হচ্ছে বাড়ির গেট। গরু আছে বাড়িতে। আর এই হচ্ছে বাড়িটা, এই যে বাহ, অসাধারণ। মধুকর কুমুদরঞ্জন মল্লিক, এই এনার একটা এখানে স্ট্যাচু করা আছে। পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিক, 3রা মার্চ 1883 জন্মগ্রহণ, আর 14ই ডিসেম্বর 1970 সালে মৃত্যু। কুমুদগ্রাম, নতুনহাট, পূর্ব বর্ধমান। কুমুদরঞ্জন মল্লিক ট্রাস্টের পক্ষ থেকে এই বাড়িটা বানানো হয়েছে। বাণীকুমার মল্লিক আর শ্রীকুমার মল্লিক বাড়িতে লোকজন আছেন। তো বাড়িতে ভেতরে ঢোকাটা ঠিক হবে না, বাইরে থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর খুব সুন্দর পরিবেশে, অসাধারণ। তাহলে আজকে আমি একটা জায়গায় ঘুরতে নিয়ে এসে আপনাদেরকে দুটো জায়গা ঘুরিয়ে দিলাম। আমার রেকমেন্ডেশন থাকলো আপনারা অবশ্যই এই জায়গাতে আসবেন, এসে মায়ের মন্দির দর্শন করবে, সাথে এই যে পরিবেশের মধ্যে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি, এটাও আপনারা ঘুরে দেখবেন। জায়গাটা খুব সুন্দর, তবে আমার যেটা মনে হচ্ছে এটা সন্ধ্যেবেলার পর থেকে বা বিকালের পর থেকে এটা অন্য কিছুর আসর বসে যায় জায়গাটাতে। আর এই হচ্ছে ধ্বংসস্তূপ হয়ে আছে বাড়িটা, যেটা আমি আপনাদেরকে মন্দিরের ভেতর থেকে দেখাচ্ছিলাম। এইটাই হচ্ছে সেইটা, কোনো জমিদার মশাইয়ের বাড়ি হয়তো হবে, এনারা বলছেন, যেটা নাম বলতে পারছেন না। তো এনারই পুরো বাগানটা, এই পুরো আমের বাগানটা এনারই। তাহলে ভিডিওটা আমি এই মায়ের মন্দিরের পাশ থেকেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনাদের সাপোর্টটা অত্যন্ত প্রয়োজন। আপনারা যদি এইভাবে সাপোর্ট দেখাতে থাকেন তাহলে আমি এই ধরনের গ্রামের ভেতরে ভেতরে যেসব মন্দির রয়েছে এবং আমাদের ভারতবর্ষের যে বিউটি রয়েছে সেগুলি সবই আপনাদের সামনে আস্তে আস্তে আমার এই চ্যানেলটার মাধ্যমে উপস্থাপন করব। তাহলে আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা।